নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 9 আগস্ট 2024 কলকাতার আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত তরুণী চিকিৎসককে পাশবিক অত্যাচার করে নৃশংস হত্যাকাণ্ড, যা নাড়িয়ে দিয়েছিল রাজ্য তথা দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্ববাসীকে। 9 ফেব্রুয়ারি 2025 মৃত্যুর পর নির্যাতিতার প্রথম জন্মদিন এবং ঘটনাচক্রে এই দিনেই বিচারহীন 6 মাস পূর্ণ হলো। আর মৃত্যুর পর এই প্রথম জন্মদিনেই প্রকৃত দোষীদের সঠিক বিচারের দাবিতে নতুন করে বড় আন্দোলনের ডাক দিলেন নির্যাতিতার বাবা মা সহ আন্দোলনকারী চিকিৎসক সংগঠন জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং অভয়া মঞ্চ। এদিন সকালে পানিহাটি নাগরিক সমাজের পক্ষ থেকে সোদপুরে নির্যাতিতার বাড়ির সামনে থেকে বিচারের দাবিতে মৌন মিছিল কর্মসূচি পালন করা হয়। এলাকার যারা বাসিন্দা পানিহাটির নাগরিক বৃন্দ তারা আজকে শোক জ্ঞাপন করছেন। মিছিল শেষে নির্যাতিতার নিজের পাড়ায় সোদপুরের মহেন্দ্রনগরে জন্মের পর যেখানে সে বড় হয়েছে সেখানকার বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে অভয়া ক্লিনিকের আয়োজন করা হয়। অভয়ার প্রতীকী মূর্তি সামনে রেখে যেখানে চিকিৎসা পরিষেবা দিতে উপস্থিত ছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের মধ্যে অন্যতম আসফাকুল্লা নাইয়া, দেবাশিস হালদার, সিনিয়র চিকিৎসক তমনাশ চৌধুরী সহ অন্যান্য চিকিৎসকেরা। নির্যাতিতা ফুল গাছ ভালোবাসতেন, তাই তার জন্মদিনে চিকিৎসা করাতে আসা রোগীদের হাতে ফুল গাছ তুলে দেওয়া হয়, ওড়ানো হয় কালো বেলুন। মৃত্যুর পর মেয়ের প্রথম জন্মদিনে মনে গভীর শূন্যতা নিয়েও অভয়া ক্লিনিকে উপস্থিত ছিলেন নির্যাতিতার বাবা মা। জন্মদিনে নতুন গুড়ের পায়েস খেতে ভালোবাসত মেয়ে, তবে ওর জন্মদিন সব সময় পালন হতো ওর কর্মস্থলে, জানালেন নির্যাতিতার মা। খুবই কষ্ট হচ্ছে, প্রতিবার ও আমার হাতে গুড়ের পায়েস খেতে ভালোবাসতো, ওটা আমি রান্না করতাম এবং ওর জন্মদিন পালন হতো সবসময় ওর কর্মস্থলে। যখন পড়াশোনা করতো তখন MBBS পড়তো তখন কল্যাণী JNM হসপিটালে, তারপর MD চান্স পাওয়ার পরে আরজি করে। সারাদিন ও পেশেন্ট দেখে ওখানে কেক কেটে জন্মদিন পালন হতো। পরে রাতে বা বাড়িতে এসে বাবা একটা কেক এনে রাখতো, আমি একটা জামা এনে রাখতাম। গত বছর 22,000 টাকা দিয়ে একটা ঘড়ি দিয়েছিলাম, ওটাও খুব খুশি হয়েছিল। ঘড়িটা মাত্র 2 দিন পরেছে, ঘড়িটা পরে আছে, কিন্তু ঘড়িটা পরার মানুষটা আর আমাদের মধ্যে নেই। আর কোনোদিন মেয়েকে ফিরে পাবো না। এই জন্মদিন যতদিন আমরা বেঁচে থাকবো পরপর আসতেই থাকবে, কিন্তু ও আর কোনোদিন আমাদের মধ্যে ফিরে আসবে না। পায়েস রেঁধে কি জন্মদিন সেলিব্রেট হতো? হ্যাঁ, প্রত্যেক বছরই হতো এটা। ওর ছোটবেলা থেকেই ও পায়েস খেতে ভীষণ ভালোবাসতো, নতুন গুড়ের পায়েস। সাধারণ মানুষকে সুস্থ পরিষেবা দেওয়ার জন্যই এই আন্দোলন। নির্যাতিতার জন্মদিনে নতুন করে আন্দোলনের শপথ নেবার কথা জানালেন আন্দোলনকারী চিকিৎসক সংগঠনের অন্যতম ডক্টর তমনাশ চৌধুরী। আজ 9 ফেব্রুয়ারি অভয়ার জন্মদিন, বাংলার মেয়ের জন্মদিন, আমাদের মেয়ের জন্মদিন, এবং 9 আগস্টের পর তার নৃশংস হত্যার আজ 6 মাস পূর্ণ হচ্ছে। আমরা রাস্তায় আছি কারণ আমরা মনে করছি এখনো সেই নৃশংস হত্যার ন্যায় বিচার হয়নি। কারণ এই হত্যার সাথে একজন শুধু জড়িত বলে আমরা মনে করি না, এর মধ্যে আরও কেউ দোষী আছে এবং তথ্য প্রমাণ লোপাটের সাথে আরও কেউ জড়িত আছে এবং এই হত্যার সাথে পরিকল্পনার সাথেও কেউ আছে। তাই তাদেরকে যতদিন না এই বিচারের আওতায় আনা যাবে ততদিন আমরা মনে করব ন্যায় বিচার পাচ্ছি না। তাই আমরা আজ অভয়ার জন্মদিন পালন করছি প্রতিবাদের স্বর দিয়ে, প্রতিবাদের মধ্যে দিয়ে। এই ঘটনার পরে আপনাদের ওপর, ডাক্তারবাবুদের ওপর যে সরকারি বিভিন্ন রকমের চাপ, অনিকেত মাহাতোকে থানায় ডেকে পাঠানো, আপনাদেরকে নোটিশ করা, ডাক্তারবাবুদের, সরকারি ডাক্তার চিকিৎসকদের, আপনি কিভাবে দেখছেন প্রতিহিংসা পরায়ণতা? প্রতিবাদের স্বর থামাবার জন্য শাসকেরা বারে বারে চেষ্টা করেছে, ইতিহাসেও আছে
এবং এখানেও ঘটছে। আমরা প্রথম দেখেছিলাম আমাদের চিকিৎসকদেরকে নোটিশ দিয়ে লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল। আমরা লালবাজার মিছিল করে গেছিলাম। আমরা দেখেছিলাম রূপসা মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল। আমরা দেখেছিলাম পলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছিল। আমরা দেখেছিলাম গিরিধারা পুজো প্যান্ডেল থেকে প্রতিবাদীদের গ্রেপ্তার করা হয়েছিল। বারে বারে এটা ঘটেছে। পুলিশের নোটিশ, বিভিন্ন রকমের আক্রমণ প্রতিবাদীদের হয়েছে, কিন্তু আমরা মনে করি এভাবে আমাদের গলার স্বর থামানো যাবে না। আমরা আইনি লড়াই চলবে, সাথে সাথে রাস্তার লড়াইও চলবে। আইন ব্যবস্থার ওপর এখনো আমাদের ভরসা আছে, আমরা ভরসা রাখবো। আইনে আমরা লড়াই করব, তার সাথে সাথে আমরা রাস্তার লড়াইও চালিয়ে যাব। অবশ্যই, কারণ অভয়ার হত্যা কোনো নিছক একটি হত্যা নয়, এটি একটি স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন যে চক্র গড়ে উঠেছে, তারই শহীদ হয়েছেন অভয়া। নির্যাতিতার জন্মদিনে তারই পাড়ায় আয়োজিত অভয়া ক্লিনিকে চিকিৎসা পরিষেবা দিতে আসা আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক আসফাকুল্লাহ নাইয়া কি জানালেন, শুনুন। একজন চিকিৎসক হিসেবে সমাজে প্রথমে যেমন আমরা নাগরিক, যেমন মানুষ, আমাদের পেশাগতভাবে আমরা চিকিৎসক। সেই চিকিৎসক হিসেবে আমাদের যাকে আমরা বোন বলে মনে করি, সেই বোনের প্রতি এই জঘন্য ঘটনা যে ঘটেছে তাকে স্মরণ করে আজকের সবচেয়ে বড় কর্মসূচি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে চিকিৎসা। সেই ব্যাপারটাকে মাথায় রেখে আমরা তারই বাড়ির আশেপাশে যে পেশেন্টগুলো সে হয়তো ফ্রিতে দেখতে পারতো, সেই টাইপের পেশেন্টগুলোকে আমরা আজকে দেখার প্রচেষ্টা করছি। আমরা মনে করি তার জন্মদিনে সবচেয়ে বড় উৎসর্গ যদি আমরা কিছু করতে পারি তাহলে পেশেন্ট পরিষেবা দিয়েই করতে পারবো। রবিবার সরকারি হসপিটালে আমাদের যাদের ছুটি আছে তারা এসে এই জায়গাটা হ্যান্ডওভার নিয়েছি এবং আমরা চাইছি সাধারণ মানুষ একই সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন এবং ন্যায় বিচারের যে যুদ্ধ, সেই যুদ্ধটা কোনো ব্যক্তি বিশেষ নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে সমাজে। আজকের এত নোংরা ঘটনা একটা হসপিটালের ভিতরে কি করে ঘটলো, এই ঘটনাটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। আমরা মনে করি এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য সাধারণ মানুষের সচেতন হতে হবে। সেই সচেতনতার জায়গা থেকে আমরা আজকে অভয়া ক্লিনিক করছি, মানুষকে স্বাস্থ্য সচেতন করব এবং সমাজ সচেতন করব, এটাই আমাদের আছে। হ্যাঁ, আমরা মনে করি এই ব্যাপারগুলো খুবই ক্ষুদ্র ব্যাপার, এগুলোকে অত বড় ব্যাপার আমরা মনে করি না, খুবই ক্ষুদ্র ব্যাপার। কখনো ন্যায় রাস্তায় কখনো যুদ্ধ করতে গেলে ছোটখাটো কাটা কণ্টক পায়ে আসবে এবং সেই জায়গাটা আবার প্রতিরোধ করার জন্য ন্যায়ালয় আছে। দেশের ন্যায়ালয়গুলো সেই জন্য এখনো জীবিত আছে আমরা মনে করি। সেই জায়গা থেকে আমার মনে হয় ব্যক্তি আক্রমণ করে সামাজিক আন্দোলন কখনো বন্ধ করা যায় না, কারণ এটা একজন ব্যক্তির উপরে ডিপেন্ড করে না। সামাজিক আন্দোলন প্রত্যেকটা মানুষ সচেতন হয়ে যান, সেই সচেতনতার জায়গায় আমাদের ভাবধারার জায়গা থেকে আমাদেরকে তাদের সচেতনতা বাড়াতে হবে। মানুষ সচেতন হচ্ছেন, এরকম এক দুজনের নামে বদনাম করে আমার মনে হয় না কোনোভাবে আন্দোলন হবে। শুধুমাত্র একজনের বিচারে সন্তুষ্ট নন, তাদের পাড়ার মেয়ের হত্যাকাণ্ডের সাথে যারা যারা যুক্ত রয়েছে তাদের প্রত্যেকের উপযুক্ত শাস্তির দাবি জানালেন নির্যাতিতার প্রতিবেশী প্রমিতা সরকার। আপনাদেরই পাড়ার মেয়ে, যে পাড়াতে বড় হয়েছে, আর তারই জন্মদিন, 6টা মাস পূর্ণ হলো নৃশংস হত্যাকাণ্ড, কি বলবেন? দেখুন, নৃশংসভাবে হত্যা করেছে যাদের, আমরা তাদের বিচার চাই এবং একজনকে ধরেছে তার জন্য আমরা সন্তুষ্ট নই। যারা অরিজিনাল এর সঙ্গে যুক্ত আমরা চাই সবার বিচার হোক। আমরা এদের পাশে রয়েছি, থাকবো এবং আমারই তো সন্তানের ওই যে ওর দিদি, তবে আমরা একসঙ্গে আছি, একসঙ্গে থাকবো আর এর বিচার চাই। সে ছোটবেলা থেকে খুব ভালো মেয়ে, যে স্কুলে করতো সেখানে ওর খুব নাম আছে। আজকে যদি সেরকম মেয়ে না হতো এত বড় প্রতিবাদ কেউ করতে পারতো না। তার জন্যই আমরা এসেছি যে আজকে এই ডাক্তারদের পাশেও আমরা থাকবো, তার জন্যই আমরা এসেছি। সোদপুর থেকে চন্দন সেনগুপ্ত এবং গৌতমী নাথের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।